আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা গেমে রেজিস্ট্রেশন করেছিলাম। এই ফ্রেন্ডরা সকলে মিলে গেম খেলতেছিল। এখন তারা বলতেছিল গেম আমাকেও মানে অনেক ফ্রেন্ডরে মানে একটা মানে ইয়ার মতো ওইটার মধ্যে আবার 17টা গেম, মানে এটা খেলতে পারলে পরে একটা সার্টিফিকেট দেয়। এখন অনেক ফ্রেন্ডরাই খেলতেছিল গেমটা, যার কারণে তারা আমাকে বলতেছিল অনেকবার, যার জন্য তারা বলার কারণে আমিও খেললাম। মানে আমি খেলতে পারি নাই, আমি যখন ফ্রি হই ততক্ষণে মানে বুথগুলো বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। পরে আমারটাতে খালি সিল মেরে দিছে, মানে খেলা হয়েছে এরকম, যে জন্য সিল মেরে দিয়েছে। এখন কি হবে না হবে গেম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। তারা বলতেছিল খেলার জন্য, যার জন্য খেলছিলাম। এছাড়া তেমন ভালোভাবে বলতে পারতেছি না এ বিষয়ে। আর বাইকের কিছু কিছু কাজ করেছি, যেমন বাইকটাতে, আমার বাইকে জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে জং ধরছে। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আমি ওই যে কালারিং করাইছি, যে স্প্রে রং যেটা আছে, ওই স্প্রে রং দিয়ে আমি বাইকটাতে ওই জং ধরার ওগুলোতে কালারিং করেছি। মানে এখন বলতে গেলে বাইকটা দেখাচ্ছি, বাইকটা কোথাও একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমি বাইকটা দেখাচ্ছি। বলতে গেলে কালার ফিনিশিং ভালো মতনই ঘষে, ওই একটা আছে WD-40, ওইটা দিলে আর কি জং উঠে, কিন্তু ওইটা আমি ব্যবহার করছি, কিন্তু ওইটাতে কোনো প্রকার জং তেমন, মানে ওইটা দেওয়ার পরে ওইটার যে জায়গায় দেওয়া হবে ওই জায়গায় সিরিজ কাগজ দিয়ে ঘষলে ওইটার জং উঠে। কিন্তু ওইটা দেওয়ার পরেও মানে ওইটার নিয়ম আছে কিছু কিছু, মানে একদিন পর্যন্ত রাইখা দেওয়া লাগে, এর পরের দিন ওই জায়গাটাতে সিরিজ কাগজ দিয়ে ঘষা দিলে তারপরে যাইয়া জংটা ছাড়ে। হ্যাঁ, আমি ওইটাতে ঘষছি, জং উঠছে, মানে একদিন যেটাতে একদিন রেখে দিয়েছে ওটাতে কিছুটা উঠছে, ভালোভাবে উঠে নাই। তারপরে সিরিজ কাগজ দিয়ে কোনো রকম মানে বাকিগুলোতে ওই সব পুরোটুকে দিয়ে ঘষা মাজা করছি, যেগুলো মানে টুকিটাকি জায়গা এগুলোতে তো উঠাইতে পারি নাই, ঘষা মশা দিয়ে কোনো রকম মানে করে পরে রংটা মেরে দিয়েছি। আর ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক করেছি, আর ক্লাস অ্যাডজাস্টমেন্ট টাইট দিছি, যাতে যে প্রচুর ঢিলা ছিল তো এটার কারণে মানে একটু ঝামেলাও ছিল, যার কারণে ওইটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিয়েছি। আর ওই যে ওই আপনার গিয়ার শিফটারটা প্রচুর পরিমাণে ব্লক হয়ে গেছিলো বলতে গেলে, মানে অনেক টাইট ছিল গিয়ার শিফটিংয়ের জন্য আমার মানে অনেক কষ্ট হচ্ছিল, মানে একটু জোরে গিয়ার শিফটিংয়ের জন্য একটু জোরে করে চাপ দেওয়া লাগতেছিল, এটা একটু সমস্যা ছিল। পরে ওইটাতে প্রথমবার মোবিল দিলাম, মোবিল দেওয়ার পরে ওইটা কিছুটা ক্লিয়ার হওয়ার পরে তো টানা ধরেন যে এইটা 1-1.5 সপ্তাহ গেল, ঠিকঠাক মতন ছিল। পরে দেখি আবার জ্যাম পড়ে গেছে। এখন ওই যে WD-40 ওইটা কেনার সময় বলতেছিল যে এটা দিয়েও নাকি জ্যাম ট্যাম, বিভিন্ন জায়গায় জ্যাম ট্যাম ছাড়ানো যায়, গিয়ার শিফটটা যেহেতু জ্যাম হয়েছে ওইটাতেও দিলেও বলতেছে যে ওইটার জ্যামও নাকি ছেড়ে যাবে। তাহলে জংয়ের পাশাপাশি ওইটাতে গিয়ার শিফটারও দিলাম, যাতে জ্যামটা যাতে ছুটে যায়, আর বাইকটা যাতে সুন্দরভাবে বাইকটা যাতে সুন্দরভাবে চালানোর মতন উপযোগী থাকে, যার জন্য ওইটা দিয়েছিলাম।
এখন পরে আর কি আপনার মানে ওইভাবে ইয়ে হয় নাই। আমি যদি হ্যান্ডেলটা যদি দেখাই, হ্যান্ডেলটা দেখেন কাজ করার পরে, বাইকে রং করার পরে এই অবস্থা। আবার এই যে সারি গার্ড, এটাও এই পায়ের এটাও এই আবার যদি এই যে ইয়াটা দেখাই, বাম্পারটাও কিন্তু জং ধরা ছিল, দুইটা বাম্পারই। হ্যাঁ, এটাও কিন্তু প্রায় মোটামুটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আমি যদি আগের ভিডিওটা দেখাই তাহলে মানে ইয়ে করতে পারবেন যে আমি রং করার আগে আগের ভিডিও যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই হ্যান্ডেলটার মধ্যে কি পরিমাণে জং ধরছিল আমার বাইক। মানে প্রায় প্রচণ্ড বাজে অবস্থা ছিল। ওই পর্যায় থেকে এই পর্যায়ে আসছে বাইকের অবস্থা। মানে এক কথায় বলতে গেলে খারাপ অবস্থায় ছিল, এখন তা মোটামুটি ঠিক হয়েছে। আবার এই যে বাইকের যদি দেখাই, যে রাস্তাঘাটে চালানো, আচ্ছা সাইডে চাপায় যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে ওইটা হচ্ছে এইটা কীভাবে হর্ন দেয়, ওটা হচ্ছে এই যে এটা চাবির ফ্রেমটার মধ্যে। মানে বাইকে একটা নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করছি একটু কি আর কি। বাইকের ফগ লাইটের লাইনটা দিয়েছি, হেডলাইট খুলে তারপরে হেডলাইটের ভিতর থেকে ফগ লাইটের সুইচের কানেকশনটা দিয়েছি। ফগ লাইটের সুইচের কানেকশন দেওয়ার পরে একটা ভুল করে ফেলছি। কি ধরনের ভুল? সাদা কালারের আলো লাইটটা জ্বলে, আর ওই যে ওই কুয়াশার সময় ফগটা কাটার জন্য ওই যে হলুদ কালারের লাইটটা জ্বলে। হ্যাঁ, আমি কি করেছি, ঠিকভাবে কানেকশনটা দিতে পারি নাই, যার কারণে হঠাৎ করে দেখি যে সাদা কালারের লাইটটা জ্বলতেছেই না, আর হলুদ কালার মানে নিচের দিকে দিলে হলুদ লাইটটা খালি জ্বলতেছে। এখন এটা আমি নিজের থেকে এত দূর পর্যন্ত কাজ করছি, এটাই তো মানে অনেক কষ্ট করে করছি। তার মধ্যে আবার এটা মানে এটার লাইনটা কীভাবে ঠিক কী ভুল করছি বা কি ভুল করার কিছু নাই। আপনার মনে হয় এটাতে কোনো একদিক দিয়ে মনে হয় তার তো সব ঠিকঠাক মতন দিছিলাম, তারপরে এরকম করার কথা কেন আমি বুঝতেছি না। আমার এটা ঠিক বোঝা আসতেছে না। এটা মনে হয় মেকানিকরা মনে হয় যখন চেক দিবে বাইকটা তখনই তারা বুঝতে পারবে এটার ইয়াটা। এখন ফগ লাইটের আলোটা কিভাবে দেখাবো, রাত্রেবেলা হলে ফগ লাইটের আলোটা মানে আপনাদেরকে পুরো ভালোভাবে ভিডিওর মধ্যে দেখাতে পারতাম। আর এইভাবে যদি দেখাতে যাই তাহলে এই যে এখানটা রাখলাম, বাইকটা রেখে আমি ফগ লাইটের লাইনটা দেখাচ্ছি। যদি দেখাই, এই যে সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে সাদাটা জ্বলতেছে না, ঠিক আছে, কিন্তু এই যে এইভাবে হলুদটা দিছি, হলুদটা কিন্তু ঠিকভাবে জ্বলতেছে। মানে এটার লাইনটা ঠিকভাবে ক্লিয়ার করতে পারিনি। আরও টুকিটাকি কাজ করাইছি, যেমন এখানে একটা ক্যামেরা স্ট্যান্ড লাগাইছি, অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক করছি, এই টুকিটাকি কাজগুলোই করছি।
করাই। আজকের মতন এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যাতে আগাতে পারি তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।